আসসালামু আলাইকুম। এই যে হবিগঞ্জের সেই কি বলবো, এটা আমার মনে হচ্ছে যে একটা পাল্টি পাল্টি লোক এবং সামাল সরে গেছে, অপর এরকম তার ছিঁড়া পাগল হয়ে গেছে না, পাগলা ছাগলের মতো এদের এই অবস্থা হয়েছে। এই সমন্বয়ক মাহাদির কথা বলছি আর কি। একবার বলে যে ছাত্র দল তারে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করছে, সে অটো দিয়ে পালায় আসছে। হ্যাঁ, অটো থেকে বসে বসে লাইভ করতেছে আর বলতেছে পেছনে মোটরসাইকেল দিয়ে তারে ধাওয়া করছে। মোটরসাইকেলের স্পিড বেশি নাকি অটোর স্পিড বেশি? এবং তার সে লাইভে ছিল, তার লাইভের ভিডিওতে কোথাও ছাত্র দল ধাওয়া টাওয়া করছে এরকম কিছু দেখা যায়নি। এরপর কাণ্ডটা কি ঘটাইলো দেখেন, মানে তার যে বিচিত্র কাণ্ড আমরা দেখলাম ভিডিওতে। মোটামুটি কোথাও রক্ত রক্ত কিছু দেখা গেল না, এমনিতে একটু বিধ্বস্ত চেহারা অবস্থার মধ্যে সে বের হয়ে আসলো এবং বের হয়ে এসে একটা মোটরসাইকেলে নিজেই উঠলো। সে মোটরসাইকেলে বৈশা থেকে একবার মাথায় হাত দেয়, তো একবার কপালে হাত দেয়, তো একবার গালে হাত দেয়। ওইখানে করতে করতে হসপিটালে গেল, হসপিটালে নিজে দাঁড়াই ছিল। তার বন্ধুরা ডাক্তারের সঙ্গে কথা বললো এবং কতক্ষণ পরে আমরা ছবি দেখলাম সে হাসপাতালের বেডে একেবারে নাই নাই দশা, তার মুখের মধ্যে অক্সিজেন লাগানো, গ্লাভস লাগানো, একটা বিতিকিচ্ছিল একটা কাণ্ড। মানে মনে হচ্ছে যে তার এমন কেঁচা কেচ্ছে যে আর তার শরীরে আর কোনো জায়গা নেই আর কি, বাদ নাই কোনো শরীরের জায়গা। আপনারা ভিডিওটা দেখেছেন না? আমি গতকালকে আপনাদেরকে আংশিক ভিডিওটা দেখেছিলাম যে সে যে বের হচ্ছে। দেখেন তার আগের দিনের লাইভের ভিডিওটা দেখেন, তার আগের দিনের লাইভের ভিডিও। সে লাইভ করতেছে, অটো থেকে দৌড়ায় যাচ্ছে, থানায় ঢুকছে, থানায় ঢুকে নির্বিকার, থানায় ঢুকার পরেও তার পেছনে কোনো লোক নাই, ধারাবাহিক কোনো বিষয় নাই। তখন খুঁজে বের করছে গবেষণা করে যে ডিসি অফিসের ক্যামেরায় তার যে ধাওয়া করছে এরকম কিছু একটা আছে। গেছে ডিসি অফিসে ভিডিও খুঁজতে গিয়া সেখানেও একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। এখন ছাত্রদল দাবি করতেছে নাটক করে। নাটক কেন করে আপনারা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা মিলায় দেখেন, এই ছেলে আপনার 20 জানুয়ারি এই বছরই সে হুঙ্কার দিল যে বানিয়াচং থানা ঘুরাইছে 5 আগস্টে সেই সন্ত্রাসী কার্যক্রমের সময়। সে এসআই সন্তোষকে, একজন এসআই কে একটা স্বাধীন দেশে বলে ওই পুলিশ বাহিনী এখনো আছে, ওই এসআই সন্তোষের কলিগরা এখনো কর্মরত আছে, সেখানে সে বলছে এসআই সন্তোষে সে জ্বালাইছে। এইসব দেওয়ার পরে সরকার তো চলে যাবে, এরকম একটা যাই অবস্থা। 2 দিন পরে খবর আসলো এর দিল্লিতে পাওয়া গেছে। দিল্লি থেকে সে কেন গেছে? দিল্লি থেকে সে পর্তুগালের ভিসা চাইতে গেছে, পর্তুগালের ভিসার জন্য সে দিল্লিতে গেছে। ওইখানে গিয়ে ক্রিপ্টোকারেন্সি সহ ধরা খাইছে, ইন্ডিয়ান পুলিশ তারে ঘাট ধরে আর বাংলাদেশে পাঠিয়ে দিছে। বাংলাদেশে আপনার আসার পরে এখন তার এই নাটকগুলো, এই নাটকের স্ক্রিনে সে খারাপ আর কোনো আক্রমণকারী নাই স্ক্রিনে। অনেকেই বলা শুরু করেছে যে এই ছেলে বেসিক্যালি পর্তুগালের ভিসা পাইছে, আর পর্তুগাল গিয়ে সে রাজনৈতিক আশ্রয় নেবে। রাজনৈতিক আশ্রয়ের জন্য তার এই টাইপের ভিডিও টিডিও খুব দরকার, যে সে বাংলাদেশের ঝুঁকির মধ্যে আছে, ভিডিও খুব দরকার, যে কারণে সে এই নাটক ফাটক গুলো করতেছে। তার আরেকটা বক্তব্য দেওয়া গেছে, এই যে থাকে তারপরে পুলিশকে মেরেছে অনেকেই, কিন্তু তাদের উপরে কখনো হামলা করা হয় না, বারবার শুধু আমার উপরেই হামলা করা হয়। যে মাহাদি হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সমন্বয়ক। তো আসল লক্ষণ কি জানেন? এরা সব আস্তে আস্তে ভাগার ধান্দা করতেছে। এই দেশ থেকে ভাবলে তারা বুঝে গেছে যে পাপটা করছে। আন্দোলন তো অনেকেই করছে, সত্যিকার অর্থেই আন্দোলন অনেকেই করছে, কিন্তু এরা পুলিশ মারা আলাদা একটা মিশন ছিল। পুলিশকে খোঁচায় খোঁচায় মারা, খোঁচায় খোঁচায় মারা, এটা আলাদা একটা মিশন ছিল, আলাদা একটা ডিপ স্টেটের খেলা ছিল, আলাদা একটা ষড়যন্ত্র ছিল। এদের কারো কারো হাতে ওই যে 7.62 রাইফেল তুলে দেওয়া হয়েছিল, এই কাজ যাদের হাতে, এরা এখন বিদেশে কোথায় যাবে, কিভাবে যান বাঁচাবে এবং সেখানে গিয়ে কিভাবে রাজনৈতিক আশ্রয় পাবে, এই মশলা জোগাড়ের ধান্দা আছে হবিগঞ্জের এই মাহাদি, তার একটা উৎকৃষ্ট প্রমাণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।